দীপা আর জয় হাসতে শুরু করলে উর্মি বলে, মানে কি? তখনই দীপা বলে, ইরা কি করতে চাইছে, কোন উদ্দেশ্যে সে এ বাড়িতে এসেছে সেটা জানতে আমরা একটা প্ল্যান করেছি। অন্যদিকে ইরা চোখে জল নিয়ে পালককে বলে, আমার জন্য শুধু শুধু ওদের মধ্যে ঝগড়া হলো। পালক বলে, তোমার কোনো দোষ নেই। তারপর ইরা পালককে প্রণাম করে বলে, তুমি আমাকে আশীর্বাদ করো দিদিয়া, আমি নিজের উদ্দেশ্যে যেন সফল হই। অন্যদিকে দীপা উর্মিকে বলে, তোরা দুইজনে ওখানে যাবি আর 24 ঘন্টায় ইরার উপরে নজর রাখবি। তখনই উর্মি জিজ্ঞেস করে, তুই যাবি না? দীপা বলে, আমি যাব না সেটা হয় নাকি? একটু পরে সকালবেলা যখন ইরা দেখতে পারে সূর্য নিজের ঘরে নেই, তখনই বেলকনিতে এসে দেখতে পারে দীপার কাছে সূর্য কান্নাকাটি করে বলছে, আমি ওই মেয়েটার সাথে একা একা কোথাও যাব না। দীপা তখন সূর্যকে সামলাতে পারে না, তারপরে বলে, আমি যে যাব না সেটা হয় নাকি? তবে ইরা যা যা বলবে আপনি কিন্তু তাই তাই করবেন। দীপার মুখে এরকম কথা শুনে ইরা একটু হলেও বুঝতে পেরে যায় যে দীপা কিছু একটা প্ল্যান করছে। সূর্য তারপরে রেডি হয়ে যায় বেরানোর জন্য। এসে দীপাকে খুঁজতে থাকলে তখনই ইরা সূর্যকে কাছে ডেকে বলে, ও তোমাকে মিথ্যা কথা বলেছে, ও কিন্তু আমাদের সঙ্গে যাবে না। তখনই সূর্য অত্যন্ত ভাইল্যান্ড হয়ে গিয়ে সবার সাথে ঝগড়া করতে করতে বলে, ওই মেয়েটা দীপা আমাদের সঙ্গে যাবে না। দীপাকে ছাড়া সূর্য একেবারে রাজি হচ্ছিল না। কবির বাধ্য হয়ে দীপাকে বলে, তোকে ওর সঙ্গে এখন যেতেই হবে। সূর্য এক সময় পড়াশোনায় কতটা ভালো ছিল সেটা নিয়ে বাড়িতে সবাই আলোচনা করে। সূর্য এক মনে পড়তে বসে গেল। তারপরে উর্মি বলে, আমার দিদিও পড়াশোনায় অনেক ভালো ছিল। এসব কথা শুনে ইরা মনে মনে বলে, 2 ফোঁটা জল তো আমিও বার করতে পারতাম, কিন্তু এই খেলাটাকে আমি কোনোভাবেই আমার হাত থেকে বেরোতে দেব না।